আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটা বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি যে নতুন বিবাহিত এক ফ্যামিলি স্বামী স্ত্রী গেছে গভীর সমুদ্রের সৈকতে বা সাগরের মাঝখানে ঘোরার জন্য। পরে হঠাৎ করে দক্ষিণ হাওয়া এমন ভাবে আসছে, সাগরের মধ্যে কি তুলপাল শুরুছে, খুব বিশাল আকারে দানব আকারে ঢেউ আসতেছে। পরে ঢেউ যখন আসতেছে, এই ঢেউ দেখে এই নব স্ত্রী খুবই ভয় পাইতেছে। যে ভয় পায় মনে করেন মা তো খুবই কাবু কাবু খুবই কান্না করতেছে। কিন্তু দেখা গেল কি নতুন স্বামী একেবারেই স্বাভাবিক, মনে হইতেছে তার কোনো সমস্যাই নাই। কিন্তু ঢেউয়ে এমন ভাবে নৌকাটা একবার উপরে তুলতেছে, একবার নিচে নামাইতেছে। এই দৃশ্য দেখে বউয়ের ভিতরে পানি নেই, নববন্ধু। কিন্তু জামাই কোনো টেনশন টেনশন না, একদম স্বাভাবিক অবস্থায় বলতেছে। পরে বলতেছে কি ব্যাপার, তুমি ডরাইতেছো না? এই এমন করুণ একটা দুর্যোগ, যদি নৌকাটা এখানে ডুবে যেতে পারে। পরে জামাই কি করছে, তার খাপ থেকে তলোয়ারটা বাইর করছে, বাইর করে বউয়ের গলার মধ্যে ধরছে। ধরে বলতেছে, বলো তো তুমি কি এখন ভয় পাও? আরে কি বলো, তুমি তলোয়ার ধরছো, আমি ভয় পাইবো? তুমি আমার স্বামী, তোমার নিজের প্রাণের চেয়ে তো তুমি আমাকে ভালোবাসো, তাই আমি ভয় পাবো কেন? এখন তো ভয়ের কিছু নেই। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ উপরওয়ালা আমাকে সেইভাবে ভালোবাসে, তা আমি ভয় পাবো কেন? ঢেউ যত বড়ই আসুক, যদি উনি চান আমাকে বাঁচিয়ে রাখবেন, আর যদি উনি চান তাহলে আমি এখানে হয়তো বা দুজন একসাথে মারা যাবো, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এই কথা বলার পরে হয়তো বলার পরে আস্তে আস্তে ঢেউগুলো আবার শান্তশিষ্ট হয়ে গেছে। মেইন কাহিনী হলো, আসলে ভয় করলে এভাবে ভয় করেন, ভালোবাসলে উপরওয়ালাকে এভাবে ভালোবাসেন সৃষ্টিকর্তাকে। দেখবেন সবসময় আপনার কোনো কিছুতে আপনার ভয় নাই, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।